শেষ পর্যন্ত কথাকে জড়িয়ে ধরে প্রমিস করলো অগ্নি, সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার মামা তো মারা গেছে, আর সেটা নিয়ে সবাই মিলে খুবই কান্নাকাটি করতে থাকে। অগ্নি এসে এই ব্যাপারটা দেখে পুরোপুরি চমকে যায়, বুঝতেই পারেনি যে এসে এরকম কিছু দেখবে। তার মধ্যেই জুনি এসে বলে, অগ্নিদা, বাবা আর নেই, বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আর তখনই অগ্নি বিশ্বাস করতে পারছে না এসব কি করে হলো। আর তখন কথা এসে বলে, মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরে মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এর মধ্যেই চিত্রা আর মিহির দুজন মিলে কথা বলতে থাকে। মিহির তখন বলে, এটা ঠিক হলো না, এটা একদমই ঠিক হলো না চিত্রা। এরকমভাবে যে জয়দীপ বিশ্বাস মেরে দেবে অরুণবাবুকে, এটা তো আমি ভাবতেই পারিনি। এটা কি আদৌ ঠিক হলো, তুমি বলো তো? চিত্রা বলে, দেখো আমরা কি করতাম, আমাদের পক্ষে আর কি করা সম্ভব ছিল? অরুণবাবু যদি নিজের বিপদ নিজেই ডেকে আনে, সেক্ষেত্রে তো আমাদের কিছু করবার থাকে না, তাই না? এর মধ্যেই তখনই মিহির বলে, কিন্তু তাই বলে এরকমভাবে মেরে দেবে? আমরা যে খুনি হয়ে গেলাম, এই সব কিছুর পেছনে তো আমরাও রয়েছি। এই কেসটা নিয়ে যদি তদন্ত করা হয়, তাহলে তো আমরাও ফেসে যাব চিত্রা। কেন বুঝতে পারছো না? চিত্রা তখন বলে, প্লিজ মিহির, এসব কথা বলো না, এইগুলো বললে ঠিক হবে না। তুমি আমার কথাটা শোনো, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হতেই হবে মিহির, তুমি এসব নিয়ে শুধু শুধু ভাবছো। সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আমাদের ছেলে মেয়েদের জন্য এইসব আমাদের করতে হচ্ছে। তুমি প্লিজ প্লিজ আর এইসব কথা কাউকে বলো না, এগুলো আর উচ্চারণও করো না। কেউ যদি একবার জানতে পারে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমরা চাইলেও আর কিছু করে আটকাতে পারবো না। মিহিরের খারাপ লাগে। মিহির বুঝতে পারে এটা একদমই ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, কারণ এরকমভাবে অরুণবাবুকে মেরে দিয়েছে, এটা একদমই উচিত হয়নি। এর মধ্যেই কথা তো ভীষণই কান্নাকাটি করছে। মামাকে যখন তুলে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখনই আরও বেশি করে ভেঙে পড়েছে কথা। অগ্নি তখন বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ওখানে যাবি না, ওখানে গেলে তুই আরও বেশি করে ভেঙে পড়বি। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি তোদেরকে দেখে রাখবো। আমি কথা দিচ্ছি, আমি তোর সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর এর মধ্যেই কথা বুঝতে পারে না কি করবে, ভীষণ কান্নাকাটি করে। আর অন্যদিকে অগ্নি ফোন করেছে ছোটকাকে, আর বলে, ছোটকা, এদিকে কথার মামা অরুণবাবু তো মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ছোটকার শুনে খুব খারাপ লাগে, আর বলে, কি বলছিস অগ্নি? তোর কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। অগ্নি তখন বলে, না রে ছোটকা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি এখানে এসেছি, শ্মশানে এখন অরুণবাবুকে পোড়ানো হচ্ছে। কথাটা শোনার পরেই ছোটকার ভীষণই খারাপ লাগে, ভাবতেই পারেনি যে এরকম একটা খবর ছোটকাকে শুনতে হতে পারে। তার মধ্যেই অগ্নি বলে, তুই বাড়ির সবাইকে খবরটা বলে দে, আমি পরে কথা বলছি। এদিকে কর্তামশাইকে প্রসাদ দিতে থাকে রেনু, আর বলে, নাও কর্তামশাই প্রসাদ খাও। আর তার মধ্যেই চলে এসেছে ছোটকা। ছোটকার শরীরটা খারাপ লাগতে থাকে। নূপুর তখন বলে, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে নাকি? তখনই ঠাম্মি বলে, হ্যাঁ ছোট খোকা, কি হয়েছে? তখনই কর্তা দাদু বলে, কি হয়েছে তোমার, ডাক্তার ডাকবো? তখনই ছোটকা বলে, বাবা আমি ঠিক আছি। কথার মামা অরুণবাবু মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনার পরে কর্তা দাদু নিজেও খুব ভেঙে পড়েছে, আর বলে, এটা কি করে হলো? আমি তো অরুণকে নিজের ছেলের মতোই ভালোবাসতাম, এসব তো আমি বুঝতে পারছি না কি করে হলো। ছোটকা বলে, হ্যাঁ আমাকে অগ্নি এক্ষুনি ফোন করেছিল। কর্তা দাদু বলে, অগ্নিবোর কোথাও একটা ভুল হচ্ছে না তো? দেখো, আমার কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছে। তখনই ছোটকা বলে, না বাবা, কথা আর অগ্নি দুজনেই শ্মশানে গেছে, সেজন্যই বললো আর কি। আর তখন সবাই খুব ভেঙে পড়েছে, নূপুর, তারপর লেখা খুবই কান্নাকাটি করতে থাকে। আর এর মধ্যে মিহির আর চিত্রা এসে এমন একটা ভাব করতে থাকে যেন জানেই না কি হয়েছে। তখনই মিহির বলে, কি হয়েছে বাবা, তুমি এরকম ভেঙে পড়েছো কেন, আর বাড়ির সবার এই অবস্থা কেন? তখনই কর্তা দাদু বলে, অরুণ মারা গেছে অ্যাক্সিডেন্টে। আর শুনেই মিহির কান্নাকাটি করতে থাকে। পুরোটাই ছিল একটা নাটক, এছাড়া আর কিচ্ছু না। তখনই চিত্রা বলে, এই শোনো, বেশি নাটক করো না, হ্যাঁ? আমার কিন্তু তোমার এই ব্যাপার স্যাপার একদমই ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো না যে আমরা ধরা পড়ে গেলে কোন সর্বনাশটা হতে চলেছে? তাই বলছি, দয়া করে মুখটা বন্ধ রাখো, বুঝেছো? অন্যদিকে কথা বাড়ি ফিরে এসেছে, আর তখনই মামির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। কর্তা ঠাম্মি বোঝাতে থাকে যে, দেখো তপতি, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। তবে এটা ঠিকই, অরুণ যেভাবে এত তাড়াতাড়ি চলে যাবে, এটা আমরা ভাবতেই পারিনি। মন শক্ত করো, তোমার দুই মেয়ে রয়েছে তো তোমার পাশে, আমরা আছি, আর ভয় কিসের তোমার? আমরা সবাই তোমাকে দেখে রাখবো। এর মধ্যেই কর্তা দাদু বলে, কথা মা, কি হয়েছিল আমাকে একটু খুলে বলো তো, কারণ অরুণ তো বেখেয়ালে চলার মানুষ না, আমি যতদূর জানি। তখন মিহির আর চিত্রাও এসেছে। এর মধ্যেই কথা বলে, মামা আমাদেরকে বাজার করে দিয়ে বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ?
মামা বলে ফ্যাক্টরিতে কী সব ঝামেলা হয়েছে সেটা নিয়েই কথা বলতে যাচ্ছে। তারপরে আমি ফ্যাক্টরিতে মামার জন্য খাবার নিয়ে গেছিলাম। এরপর শুনি মামা আবার বেরিয়ে গেছে, হাইওয়ের দিকে যাচ্ছিল আর বলছিল কর্তাবাবুকে আমাকে জানাতে হবে সবটা, কর্তাবাবুকে এক্ষুনি জানাবো সবটা। আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম কি জানাবে, কি হয়েছে, কিন্তু মামা কিছুই বলতে পারছিল না, এতটাই তাড়াহুড়োতে ছিল। কিন্তু আমি শুনেছি যে মামা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল, ইচ্ছে করে নাকি কোনো একটা গাড়ি এসে ধাক্কা মেরেছে। আর শোনার পর মিহিরের অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায়। আর তখনই অগ্নি বলে ইচ্ছে করে কোন গাড়ি আবার ধাক্কা মারলো। তখনই লেখা বলে কথা, এসব কথা এখন থাক, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, দেখো সব ঠিক হয়ে যাবে। এরপর অগ্নি বলে আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। জুনিকে সান্ত্বনা দিতে থাকে আক্কি আর বলে আমি জানি এই সময় কথা বলার মতন অবস্থাতে আপনারা নেই, তবুও বলবো মনকে শক্ত করুন। আপনার মা বেশি করে ভেঙে পড়েছে, ওনাকে আপনারা দুজন সাহস যোগান, নাহলে এরপর তো শরীর খারাপ হবে, উনি খুবই কান্নাকাটি করছে। জুনি বলে মাকে সামলানো এখন দায় হয়ে গেছে, কারণ মাকে বোঝালে বুঝছে না, আমরাও বোঝাতে পারছি না। বাবা মাকে খুব ভালোবাসতো জানেন, সব সময় দুজন একসাথে থাকতো। আমরা দুজন যেমন একসাথে থাকি, আমি আর কথা, মা আর বাবা একসাথে থাকতো। বাবা চলে গেছে, মায়ের তো কষ্ট হবেই তাই না। আর কথা, আমি তো আমার বাবাকে হারিয়েছি, কথা তার মা বাবা সবাইকেই হারালো রীতিমতন। মামাকেই তো সে মা বাবা বলেই মেনে এসেছিল। এর মধ্যেই অগ্নি বুঝতে পারে কথার অবস্থা খারাপ। নূপুর তখন বলে কথা, তুমি না হয় কয়েকটা দিন গোবরডাঙ্গাতে থাকো, কোনো অসুবিধা নেই, আমরা ওই বাড়ি সামলে নেব। তুমি আর তোমার বোন কয়েকদিন থাকো, দেখবে মনটা ভালো লাগবে। কারণ তোমার মামিকে যদি একা রেখে এখন চলে যাও, তাহলে ওনার মনটা আরও বেশি করে সব থেকে বেশি খারাপ হবে। তাই বলছি তোমরা দুজন এখানে থাকো। এর মধ্যেই অগ্নিও কথার কাছে থাকবে বলে সবাইকে বলে দেয়। কর্তা দাদু মনে মনে ভাবে যাক, তাও একটু বোধগম্য হয়েছে, কারণ এভাবে কথা মাকে একা রেখে যাওয়াটাও তো ঠিক না। বিপদের দিনে যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কি করে হবে। কর্তা ঠাম্মা বলে তাহলে আমি আসি কথা মা, আর হ্যাঁ সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু ফোন করো। এরপর মিহির বলে আমার খুব নার্ভাস লাগছে জানো তো চিত্রা, এটা ঠিক হলো না, এটা একদমই ঠিক হলো না। চিত্রা বলে প্লিজ তুমি তোমার নার্ভকে কন্ট্রোল করো, এরকম যদি করতে থাকো তাহলে আমরা কিন্তু ধরা পড়ে যাব। ধরা পড়লে চলবে না মিহির, এখনও আমাদেরকে অনেক কিছু করতে হবে ছেলে মেয়ের জন্য, তাই বলছি একদম ধরা পড়া চলবে না, নিজের মনকে শক্ত রাখো। সবাই মিলে বাড়ি চলে যায়। কথার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। অগ্নি তখন বলে এই তুই চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস বলতো, হ্যাঁ আয় ভালো করে আঁচড়ে দিই। এই বলে চিরুনি দিয়ে আঁচড়ে দেয় আর বলে তুই চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি। কথা বলে কেন আপনি দায়িত্ব নিতে গেলেন বাচক মশাই, এই বিয়েটা তো শুধুই একটা বিয়ে, তাই মানে বিয়ে না, এটা একটা খেলা বিয়ে তাই না। তখনই অগ্নি বলে আমি যেই কথা দিয়েছি, যেই প্রমিস আমি করেছি সেই কথা আমি রাখবো, বুঝেছিস, এ সমস্ত একদম ভাববি না তুই।